আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, টিসিবি ৭,০০০ স্মার্ট কার্ড বিতরণই হয়নি, পণ্য দেওয়া আছে নেতাদের স্লিপে। দেখতে পাচ্ছেন প্রতিনিধি সীতাকুণ্ড, চট্টগ্রাম। আপডেট ১৬ই মার্চ ২০২৫, ৫টা ২৬-এ, অর্থাৎ বিকেল ৫টা ২৬-এ। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, চট্টগ্রামের সীতাকুণ্ডে ২ মাস ধরে আটকে রাখা হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ তথা টিসিবি প্রায় ৭,০০০ স্মার্ট কার্ড ইস্যু হওয়ার পরও বিতরণ না করায় টিসিবির পণ্য কিনতে পারছে না এসব ভোক্তা। স্থানীয় বিএনপি ও জামায়াতের সুপারিশের কারণে এসব কার্ড আটকে রাখার অভিযোগ উঠেছে। দল দুটির নেতারা জানিয়েছেন, আগের তালিকায় আওয়ামী লীগের লোকদের প্রাধান্য থাকায় নতুন তালিকা করার প্রস্তাব দিয়েছেন তারা। বাঁশবাড়িয়া ইউনিয়ন বাসিন্দা আবুল বাশার বলেন, তিনি মক্তবে শিশুদের পড়িয়ে সংসার চালান। গত সোমবার তিনি টিসিবির পণ্য কিনতে গিয়েছিলেন, তবে টিসিবির কার্ড না থাকায় পণ্য পাননি। অথচ বিএনপি ও জামায়াত নেতাদের স্লিপ নিয়ে যারা গিয়েছেন তাদের কার্ড না থাকা সত্ত্বেও পণ্য দেওয়া হয়েছে। তিনি শুনেছেন তার নামে স্মার্ট কার্ড ইউনিয়ন পরিষদ ইউপি রয়েছে, তবে খোঁজ নিতে গেলে ইউপি কার্যালয় থেকে জানানো হয় তার কার্ড এখনও হয়নি। এলাকার আরেক বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, তিনি পুরানো কার্ড নিয়ে পণ্যের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পণ্য পাননি। তিনি স্মার্ট কার্ডের জন্য ছবি তুলেছিলেন, কিন্তু তার কার্ড হয়েছে কিনা তিনি জানেন না। ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করেছেন পাশের কুমিরা ইউনিয়ন পরিষদের সচিব শোভন ভৌমিক। জানতে চাইলে তিনি বলেন, বাঁশবাড়িয়া ইউনিয়নে মোট ১,০৬৫ জনের স্মার্ট কার্ড এসেছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৫২৯ জনের স্মার্ট কার্ড। যারা স্মার্ট কার্ড পেয়েছেন তাদের কাছে পণ্য বিক্রি করার পরও কিছু পণ্য রয়ে যায়, সেগুলো ফেরত না পাঠিয়ে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে হতদরিদ্র মানুষের কাছে বিক্রি করা হয়। উপজেলা প্রশাসন জানায়, স্মার্ট কার্ডধারীরা সচ্ছল কিনা পুনরায় যাচাই বাছাই করা হচ্ছে। যোগ্য ব্যক্তিদের স্মার্ট কার্ড বিতরণ চলমান রয়েছে। গত ২৯শে জানুয়ারি উপজেলায় ৯টি ইউনিয়ন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিবের কাছে উপকারভোগীদের বিতরণের জন্য ১০,৪৭২টি স্মার্ট কার্ড ইস্যু করা হয়। এর মধ্যে ১.৫ মাসে ৩,৫৫০টি কার্ড বিতরণের পর অ্যাক্টিভ চালু করা হয়েছে, যা মোট উপকারভোগী ৩৩.৮৯%। বাকি ৬,৯৯২টি স্মার্ট কার্ড চালু হয়নি। বাটিয়ারি ইউনিয়নের উপকারভোগী রয়েছে ১,৬৯১। এর মধ্যে কার্ড এসেছে ১,০৮২ জনের, তবে ৫২০টি কার্ড বিতরণ করা হয়েছে বলে জানান ইউনিয়ন পরিষদের সচিব আবুল বশর। কুমিরা ইউনিয়ন পরিষদের স্মার্ট কার্ডের আওতায় এসেছে ১,৩৭৫ জন। কার্ড বিতরণ হয়েছে ৪৬৫টি। সলিমপুর ইউনিয়ন পরিষদের সচিব আলামিন বলেন, উপকারভোগী ১,৬২৬ জনের মধ্যে কার্ড এসেছে ৯২৫টি। এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে ৪৫০টি কার্ড। তার এলাকায় অনেক উপকারভোগী বাসমান, অনেকে মুঠোফোন ব্যবহার করেন না। এছাড়া জনপ্রতিনিধিরা এলাকায় না থাকায় বাড়ি বাড়ি গিয়ে কার্ডগুলো বিতরণ করা যাচ্ছে না। তবে একাধিক ইউনিয়ন পরিষদের সচিব নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, কার্ডগুলো ২ মাস আগে এলেও বিতরণ কাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কে এম রফিকুল ইসলাম। বর্তমান ইউএনও মোহাম্মদ ফখরুল ইসলাম যোগদানের পর টিসিবি কার্ডগুলো বিতরণের নির্দেশ দেন, কিন্তু বিতরণের শুরুর আগেই জামায়াত ও বিএনপির পক্ষ থেকে একাধিক তালিকা দেওয়া হয়। কার্ড বিতরণ খবরে ওই দুই দলের নেতারা একাধিক দফায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করে ৩০% কার্ড বিতরণ করে বাকিটা তাদের তালিকা থেকে দেওয়ার জন্য চাপ দেন। শেষ পর্যন্ত ইউনো ৫০% স্মার্ট কার্ড বিতরণের নির্দেশ দিয়েছে। জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, টিসিবি উপকারভোগীদের বিষয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে পরিমাণ স্মার্ট কার্ড এসেছে তার ৩০% বিতরণ করা হবে, বাকি ৭০% উপকারভোগীর নতুন তালিকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জমা দেওয়া হবে। এ তালিকা করার জন্য ইউনিয়ন পরিষদের সচিবের সঙ্গে জামায়াতের ইউনিয়ন পর্যায়ের নেতা ও কর্মীদের সমন্বয় করতে বলা হয়েছে। আগের তালিকায় কেবল আওয়ামী লীগের দলীয় নেতা ও কর্মীদের প্রাধান্য ছিল, এখন আর তা থাকবে না।
উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, আগের সরকার গরিবদের কথা চিন্তা করেনি, দলের নেতা কর্মীদের কার্ড দিয়েছে, এখন যারা হকদার তারা কার্ড পাবেন, তাই নতুন তালিকা করতে বলা হয়েছে। জানতে চাইলে ইউনো মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, টিসিবির লোকজন প্রতিটি ইউনিয়নে একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য বিক্রির জন্য নিয়ে যান। স্মার্ট কার্ডদারের কাছে বিক্রি করার পর নিম্ন আয়ের মানুষ যারা তাৎক্ষণিক জাতীয় পরিচয়পত্র ফটোকপি নিয়ে উপস্থিত হন তাদের কাছে অবশিষ্ট পণ্য বিক্রি করা হয়। এখানে কোনো দলের নেতাকর্মীদের টোকেন কোনো বিষয় নয়। সম্প্রতি তিনি যোগদানের পর টিসিবির কার্ড বিতরণ করার উদ্যোগ নেন, কিন্তু অভিযোগ আসছে যারা টিসিবির কার্ড পাওয়ার যোগ্য নন তাদের কার্ডের আওতায় আনা হয়েছে। পরে তিনি কার্ডগুলো যাচাই বাছাই করে বিতরণের সিদ্ধান্ত নেন। যোগ্য লোকদের কার্ড বিতরণের কাজ চলমান রয়েছে বলে জানান তিনি। এই প্রশ্নের জবাবে ইউনো বলেন, আগের তালিকাটা যাচাই বাছাই করছেন আগের ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। ওই তালিকায় ঢাকা পাঠানো হয়েছে বলে তো স্মার্ট কার্ড ইস্যু হয়েছে, কিন্তু তারা কিভাবে বাছাই করেছিল সেটা আমার জানা নেই। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট জানাবেন। সকল আত্মসচেতন আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।